উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদকে অপসারণের দাবিতে অনড় অবস্থানে রয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা। আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা। অন্যদিকে শিক্ষকরা বলছেন, আন্দোলন করছে অল্প কিছু শিক্ষার্থী, সব শিক্ষার্থী প্রতিনিধিত্ব করে না আন্দোলনকারীরা, তাই আন্দোলন থেকে সরে আলোচনায় বসার আহ্বান জানান তারা। দর্শক, এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল ইসলাম মতি। কুয়েট শিক্ষার্থীদের আজকের কর্মসূচি কি, আর সমাধানে কোনো উদ্যোগ আছে কিনা জানাবেন। মুনিয়া, আপনি যেমনটি বলছিলেন, আসলে আলোচনা কিন্তু কালকে যখন তারা অনশনে বসেছে তখন থেকেই কিন্তু আলোচনা চলছে, এবং সেই আলোচনা কিন্তু রাতেও 2 দফা ছাত্রদের সাথে হয়েছে। কিন্তু ছাত্ররা যে এই বিষয়টির উপরে একেবারেই যে তারা যে বলছে যে তাদের 1 দফার দাবি না মানা পর্যন্ত তারা এই কোনো রকম তারা মানে আলোচনায় আসতে চাচ্ছে না, এবং আলোচনা করলেও সেটা যে কোনো সুফল আসছে তাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তারা বলছে যে তাদের যে 1 দফা দাবি, ভিসি কে পদত্যাগ করতে হবে। ভিসি কে পদত্যাগ না করা পর্যন্ত তারা কিন্তু তাদের অবস্থান থেকে অনড় অবস্থানে রয়েছে। এদিকে আমরা শিক্ষকদের সাথে কথা বলেছি, শিক্ষক এবং যারা শিক্ষক প্রতিনিধি আছে তারা, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যে বিষয়টি বলছে যে ছাত্রদের যে এই একঘেয়েমি, একগুঁড়ামি যে ব্যবস্থার ভিতর দিয়ে তারা যে সময় পার করছে, তারা যে বিষয়টিকে দেখছে যে যে স্বাভাবিকভাবে তারা কিন্তু এই আলোচনার মাধ্যমে এর সমাধান করা সম্ভব, এবং সেই আলোচনার জন্য কিন্তু তারা বারবার আসছে এবং বারবার ছাত্রদের সাথে কথা বলছেন, এবং তারা বলছে যে আমরা শুধু ছাত্রদের হাত ধরে বলেছি যে আপনারা এই আন্দোলন থেকে আসেন, এবং সমঝোতার জন্য যা যা করা দরকার তারা কিন্তু সবকিছু করতে রাজি হয়েছে বলে তারা কিন্তু আমাদের নিশ্চিত করেছে। এখানে বলে রাখি ভালো যে শুধু যে ছাত্রদের পক্ষ থেকে তা নয়, এমনি যারা সুশীল সমাজ আছে তারাও কিন্তু এই যে ছাত্ররা যাতে এই আন্দোলন থেকে সরে আসে তার জন্য কিন্তু সুশীল সমাজের প্রতিনিধিরাও কিন্তু কাজ করছে। তারা বলছে যে এই যে ছাত্ররা হঠাৎ করে এমন 1 দফায় গেল, একজন ভিসিকেই সরাতেই হবে কেন এরকম দফা দিয়ে, সেটা নিয়ে কিন্তু তারা সংকোচ প্রকাশ করেছে। তারা বলছে এর ভিতরে হয়তো আলাদা কোনো এজেন্ডা বাস্তবায়ন থাকতে পারে বলে 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 তারা কিন্তু ধারণা করছে। এর সাথে জানিয়ে রাখি কিন্তু ৩২ জন ছাত্র কালকে এর অনশনে বসলো। এখন কিন্তু সেখান থেকে ২ জন ছাত্র এখন নেই। তারা একজন অসুস্থ হয়েছিল, আর একজনে তার পরিবার এসে কিন্তু সেই ছাত্রকে নিয়ে গেছে। এখন ৩০ জন ছাত্র কিন্তু অনশনের অবস্থায় রয়েছে, এবং তার সাথে এখন কিছু আরো নতুন কিছু মানে ছাত্র অনশনে না থাকলেও তাদের সহযোগী বা বন্ধু-বান্ধব হিসেবে তারা কিন্তু আশেপাশে ঘুরছে এবং অবস্থান করছে বলে আমরা দেখতে পাচ্ছি। মুনিয়া, সর্বশেষ যদি বলতে চাই যে ছাত্ররা ছাত্র স্যার এবং যারা রয়েছে তারা কিন্তু চাচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যার সমাধান, এবং সমাধানের জন্য তারা সর্বোচ্চ যে বিষয়গুলোর উপরে গুরুত্ব দিচ্ছে। তারা বলেছে ৬ দফার যে দাবি আছে, সে ৬ দফা ৫ দফা দাবি করেছে। সেই ৫ দফা দাবির যদি কিছু সংযোজন করতে হয়, তারা স্যারদের সাথে আলোচনা করুক, আলোচনা করে সমাধান করুক। এই বিষয়টা নিয়ে কিন্তু তারা বারবার বলছে, এবং আজকে ভিসি মহোদয়ের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। পরবর্তীতে কি হয় মুনিয়া আমরা আপডেট জানাতে পারবো। এই ছিল খুলনা কুয়েট বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ খবর। মুনিয়া।